আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আজকে বিটিসি নিয়ে আলোচনা করব। বিটিসি কি অবস্থাতে আছে এবং বিটিসি তে আমরা কি করব সামনে? বিশেষ করে আজকে সারাদিনে বিটিসি ইউএসডি তে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত? তার একটা ধারাবাহিকতা, তার একটা আ ইনসাইট আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আ আ বিটিসি ইউএসডি তে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ এ যদি দেখতে যাই, তাহলে আমরা কি দেখতে পাই সেটা আগে দেখি। আমরা দেখতে পাই বিটিসি চমৎকারভাবে আপ ট্রেন্ড এ আছে। কেমন? এই একটা আপ ট্রেন্ড এ আমরা বিটিসি কে দেখতে পাচ্ছি। তো আপ ট্রেন্ড এ বিটিসি কে এই আপ ট্রেন্ড কে আমরা রাখবো যতক্ষণ পর্যন্ত না বিটিসি একটা লোয়ার লো তৈরি করে। আমরা দেখেন বিটিসি কে আমরা এখন পর্যন্ত লোয়ার লো তৈরি করতে দেখিনি। লোয়ার হাই করে লোয়ার হাই করে আগাচ্ছে। তো আমরা এখন বিটিসি কে নিয়ে আসছি এই নেক লাইনের এই জায়গাতে। এই নেক লাইন চেঞ্জ করা মাত্র যদি নেক লাইন ভেঙে যায় তাহলে পরে আমরা বিটিসি কে নিচের দিকে নামায় নিয়ে আসবো। তখন আমরা ডাউন ট্রেন্ডের দিকে বিটিসি কে নিব। তো আপাতত বিটিসি কে আমরা আপ ট্রেন্ডেও বলবো না, ডাউন ট্রেন্ডেও বলবো না। আমরা বিটিসি কে এখন একটা নিউট্রাল পজিশনে দেখবো। কেননা সে এখন একটা নেক লাইনে দাঁড়ায় আছে। নেক লাইন না ভাঙা পর্যন্ত তো আমরা এটাকে ডাউন ট্রেন্ড বলতে পারি না। অলরেডি বিটিসি তার ট্রেন্ড লাইন ব্রেক করে গিয়েছে। কেমন? এই ট্রেন্ড লাইন ব্রেক করে গিয়েছে। ট্রেন্ড লাইন ব্রেক করার পরে সিগনিফিকেন্টলি ট্রেন্ড লাইন কোনো রিটেস্ট হয়নি এই জায়গাতে। একটা রিটেস্ট হওয়া উচিত। রিটেস্ট হওয়ার পরে ও পড়বে। সুতরাং আমরা এই জায়গাতে একটা রিটেস্টের অপেক্ষা করব। আনলেস যদি না ও এই নেকলাইন ভেঙে দেয়। যখন নেকলাইন ভেঙে দিবে তখন আমরা নেকলাইনকে রিটেস্ট করে আমরা নিচের দিকে বিটিসি কে নামাবো। সো আপাতত আমরা বিটিসি ইউএসডি কে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট যে হলো সেই ট্রেন্ড লাইন ব্রেকআউটের এই রিটেস্টে আমরা দেখতে চাই। তো আমরা দেখি এখন যদি ট্রেন্ড লাইন রিটেস্টে আমরা ব্রেক দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? কেমন? আমাদের ১ম এই আমরা দেখলাম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ এর ডেইলি ক্যান্ডেলে। আমাদের পছন্দের টাইম ফ্রেম ১৫ মিনিট। ১৫ মিনিটে যাওয়ার আগে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা একটু ঘুরে আসি। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন আমরা এখানে একটা আ ডায়াগোনাল রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। ভাঙতে পারেনি। কেমন? আমরা যদি ভালো মতন দেখাই তাহলে পরে এই ডায়াগোনাল রেজিস্ট্যান্স এই জায়গাতে আমরা এই যে বারবার এই জায়গাতে বাড়ি খাচ্ছে। এই জায়গাতে একটা এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, এই জায়গাতে বারবার সে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমরা এই জায়গাতে পার না করা পর্যন্ত আমরা উপরের দিকে তুলতে পারছি না। আমাদের টার্গেট ১,১৭,০০০ বা কাছাকাছি কত দূর টার্গেট দিব সেটা পরে। আপাতত আমাদের টার্গেট এখানে থাকবে। কেমন? অনেকখানি টার্গেট। তাহলে পরে তাহলে পরে আমরা দেখি ও বর্তমানে কি করছে। তো যা বলছিলাম আরকি। তো আমরা টপ ডাউন অ্যাপ্রোচ এ দেখব 1 আওয়ার চার্টে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আমরা এখন চলে যাব ১৫ মিনিটের চার্টে। যে চার্ট দেখে আমরা বাই সেল করব। ওকে ফাইন। দেখেন সুন্দর করে সে আবার এই জায়গাতে রেজিস্ট্যান্স এর মুখে পড়েছে। রেজিস্ট্যান্স এর মুখে পড়ে ও আবার নিচের দিকে নামার চেষ্টা করছে। আমাদের বাইং টার্গেট হবে ইনসাইড বার ব্রেকের এই জায়গাতে। কেমন? তো এই জায়গাতে নামলে পরে আমরা বাই করব। উপরের দিকে উঠছে আমরা এটা দেখে আহ, আহ, তাড়াহুড়া করব না, আমরা অ্যাগ্রেসিভে যাব না, আমরা এইখানেই অপেক্ষা করবো বাই করার জন্য। ১,১২,০০০ কত এটা, ১,১২,০০০ ধরেন ১,১৩,০০০ বা ১২,০০০ আমরা বাই করবো ১,১২,৮০০-তে। ১,১২,৮০০, ১,১২,৮০০-তে আমরা বাই করার চেষ্টা করব। তাহলে পরে আমাদের স্টপ লসটা দুই জায়গাতে হতে পারে। একটা স্টপ লস এই জায়গাতে হতে পারে, একটা স্টপ লস এই জায়গাতে হতে পারে। ইনসাইড বারের লো আমরা স্টপ লস হিসেবে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমরা এই জায়গাতে আসার জন্য অপেক্ষা করব, আমরা তাড়াহুড়া করব না। আর যদি ও ব্রেকআউট করে উপরের দিকে উঠে যায়, ফাইন, আমরা তখন রিটেস্টে বাই করব। কেমন? আমাদের টার্গেট কতটুকু থাকবে? আমাদের টার্গেট থাকবে এই ক্যান্ডেলে 618, এই রেখার 618। তার মানে মোটামুটি ভাবে আমাদের টার্গেট থাকবে আপনার এই জায়গাতে ১,১৬,০০০ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। সো মোটামুটি এই আমাদের সারাদিনের প্ল্যান থাকলো। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।